গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে হাওয়া খেতে। প্রচণ্ড ভালো লাগছে ছাদের, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। এই যে ছাদে বসে আছি আর আমার কৃষ্ণের সাথে কথা বলছি। চলুন আমার কৃষ্ণকে দেখাই। এই যে হচ্ছে আমার কৃষ্ণ ঠাকুর। মানে কি বলবো বন্ধুরা, আর একবার মিরাক্কেল ঘটালো আমার ঠাকুর, আমার কৃষ্ণ ঠাকুর। তো চলুন গল্পটা বলি। আমি ব্ল্যাকে গ্যাস কিনে কিনে রান্না করি। আমার নিজের গ্যাস নেই এখানে, তাই যাই হোক কোনো কারণে নেই, যে পরে বলবো। এবার ব্ল্যাকে আমার 200 টাকা 150 টাকা 100 টাকা করে বেশি লাগে, তো কিনে কিনেই আমি রান্না করছিলাম এতদিন। তো যখন গ্যাসের সমস্যা দেখা গেল, মানে তাও তো দিন 15 আগে, মানে এরকমটা শুনলাম যে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না। পাগলের মতন সেদিনকে না আমি পাগলের মতন গ্যাস খুঁজছি, যে বাবা গ্যাস পাওয়া যাচ্ছে না। যেখান থেকে মানে আমরা গ্যাস নিই, যে দোকান থেকে, সেই দোকানে যাওয়া হয়েছে। তো দোকানে আমরা জবাব দিয়ে দিয়েছি, বলে গ্যাস পাওয়াই যাবে না, সম্ভবই না। এবার তো আমরা পাগলের মতন হয়ে গেছি। এবার এর বাড়ি ও বাড়ি, মানে মাঝে মাঝে যে যাদের বাড়িতে নিতাম সবাইকে ফোন করলাম, সবাই বলছে গ্যাস দিতে পারবো না, গ্যাসের সমস্যা খুব খারাপ। আমি সেদিনকে এমন টেনশনে পড়ে গেছি, আর সেদিনকে মোটামুটি আমার গ্যাস শেষ হওয়ার পর্যায়ে। তার কারণ আমার একটা গ্যাস আমার ওই 1 মাস 10 দিন বা 15 দিন, খুব জোর 20 দিন যায়। হ্যাঁ, তো তখন আমার মোটামুটি 1 মাস 15 দিন পার হয়ে গেছে, 15 দিন থেকে 20 দিন প্রায় পার হয়ে গেছে আমি যখন গ্যাসের সমস্যাটা মানে শুনলাম। এবার আমি বলছি, মা আমার গ্যাস তো শেষের পর্যায়ে, এবার তাহলে কোনো জায়গায় গ্যাস মিললো না, এবার আমি কি করব? পাগলের মতো সেদিনকে গ্যাস খুঁজছি, কোথাও পাইনি। তারপরে ঠাকুরকে বললাম, আমার কৃষ্ণ ঠাকুরকে সব কিছুই আমি বলি। তা আমি ঠাকুরকে বললাম, ঠাকুর তুমি আমাকে একটা গ্যাস অন্তত যাহাই করে মিলিয়ে দিও, আর তার যতদিন না মিলছে ততদিন কি খাবো? যদি গ্যাস শেষ হয়ে যায় তুমি সাথ দিও ঠাকুর, আমার ছেলেদের জন্য আমাকে না খাইয়ে রাখতে হয় না, 4টে মানুষ পুরো না খেয়ে মরে যাবো বললে আমি ঠাকুরকে ডাকলাম। ঠিক আছে, তারপরেও 2-3 দিন পরে মানে একজনকে, মানে আমার একটা বান্ধবী আর কি, তাকে ফোন করলাম। তা সে বললাম গ্যাস বুক করেছি, যদি আসে, মানে যখন আসবে তখন তোমাকে কিন্তু আমি দেবো। তার জায়গায় একটু আশা পেলাম যে ও দেবো বলেছিল। তাই আমি বললাম ঠিক আছে, আসলে তাহলে দিও, পয়সা বেশি দেবো, তার জন্য মানে অসুবিধা নেই, কিন্তু গ্যাসটা তো আমাকে মিলতে হবে। এবার আমি একটু খুব বুঝেই রান্না করছিলাম। বুঝে রান্না করলেও মোটামুটি আমি 2-3টে তরকারি তো প্রায় হয়েই যায়। 1 তরকারি ভাত তো কমই খাই মানুষ, যাই হোক, তবে 1 তরকারি হলেও তো আমি খেয়েছি ভাত, না খেয়ে তো দেখিনি। এবার সেই একটা করে দিন গুনতে প্রায় কালকে অবধি আমার 2 মাস 2-3 দিন গ্যাস গেছে। জীবনে কোনো দিন আমার 2 মাস পার হয় না। সেই গ্যাস 2 মাস 2-3 দিন গেল, কালকে শেষ হয়েছে বলি। তারপরে কালকে হঠাৎ করে সেই মানে যে আমাকে গ্যাস দেবো বলেছিল, ওকে তো প্রায় ফোন করি, কি গো তোমার গ্যাস এসছে? আমি তো টেনশনে আছি যে আমার গ্যাস শেষ হয়ে যাবে। তা কালকে আমি বাজারে গেছি, কালকে তখন আমাকে ফোন করছে আমার ওই বান্ধবীটা, যে তোমার গ্যাস পাওয়া গেছে, তুমি এসে নিয়ে যাই। আমি বললাম আমার গ্যাস এখনো শেষ হয়নি। তারপরে বাজার টাজার করে আমি বাড়ি আসলাম, বাড়িতে এসে ভাতটা বসালাম, তারপরে গ্যাসটা শেষ হয়ে গেল। এবার ভাবুন যে ভগবান না থাকলে এটা কি করে সম্ভব, যে 2 মাস 2-3 দিন কোনো দিন যায় না আমার। আর তারপরে এবারে বেশি রান্না হচ্ছে, তার কারণ একটা ছেলে আমার 1 মাস ধরে প্রায় থাকে, মানে সপ্তাহে 2-3 দিন থাকে, তার জন্য তো এক্সট্রা রান্না হচ্ছে। এই বাড়িতে যখন আসলাম আমি, তখন আমার মানে একটুখানি ঘরে পুজো দিয়েছিলাম, তখন আমার দেওর সবাইকেই মানে বলা হয়েছিল, তখনও সেদিনকেও মানে অনেকটাই রান্না হয়েছে। তার সত্ত্বেও 2 মাস পার হয়ে গেল, মানে যে আমি গ্যাসটা পেলাম আর আমার গ্যাসটা শেষ হয়ে গেল। ভগবান মানে কতটা সাথ দিল, মানে এটা আমার কাছে মিরাক্কেল। আমি জানি না মানে কে কি ভাববে না, তবে মানে কি বলবো, একটা বেলা বা একটা দিন তো আমাকে না খাইয়ে রাখতেই পারতো ঠাকুর, তাই না? যে একদিন আমার আগে শেষ হয়ে গেল, তারপরে 2 দিন না খেয়ে আছি, খুবই অসুবিধা, তারপরে গ্যাসটা পেলাম না। যে গ্যাসটা আমি পেলাম সেই গ্যাসটা শেষ হয়ে গেল, মানে আমাকে একটা বেলাও উনি আমাকে না খাইয়ে রাখবে না, যে দেখ তোর পাশে আছি আমি সব সময়। মানে
আমি না মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না যে এইভাবে কি করে সম্ভব হয়। মানে আমার কাছে একটা মিরাক্কেল বন্ধুরা, মানে কি বলবো, এই যে কি করে যে আমাকে এত ভালোবাসে, কেনই বা ভালোবাসে আমি নিজেই বুঝে পাই না। শুধু এইটা বলে না, এই ছোট ছোট কিছু কিছু ঘটনা দিয়ে না মানে আমি হাজার বার প্রমাণ পাই যে ও আমার পাশে কিভাবে থাকে, কিভাবে আমাকে ভালোবাসে। এই যে কি বলবো বন্ধুরা, শুধু এইটুকুই না, মানে হাজারো বার আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি মাঝে মাঝেই যেটা আমার সঙ্গে ঘটে মানে আমি শেয়ার করি, বলি আমি যে আমার কৃষ্ণ কতটা মানে পাশে থাকে। মানে আরো একবার প্রমাণ করে দিল যে তোর পাশে আমি আছি। আর আমরা দেখুন একটা বাতাসা তাই জোটে না। মানে কি বলবো যে ভগবান, সত্যি আমি একটা কথাই মানে ভিডিওটা বানালাম এই কারণে, যারা ভগবান বিশ্বাস করেন না না তাদের জন্য, যে ভগবানকে কোনোদিনও সন্দেহ করবেন না যে ভগবান আছে কি না। ভগবান সব সময় সর্বদাই মানুষের পাশে থাকে, সব সময়। তবে হ্যাঁ, তার একটা শর্ত আছে, আপনি ভগবানকে ডাকছেন, ডেকে কারো খারাপ উদ্দেশ্যে ডাকবেন, ভগবান আপনার সাথ দেবে না। হ্যাঁ, অনেকে ভাবে এই ভগবানের কাছে এই চাইলাম, ওই চাইলাম, ওইটা চাইলাম, ভগবান দিল না। দূর, ভগবান তখনই আপনার পাশে থাকবে যখন নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে পারবেন আর নিঃস্বার্থভাবে চাইবেন। আপনি একজনের ক্ষতি করে আর একজনের ভালো চাইছেন, এটা ভগবান কোনো দিন দেবে না। এটা মাথায় রেখে ভগবানের কাছে চাইবেন, দেখবেন ভগবান নিশ্চয়ই দেবে। যদি নিঃস্বার্থভাবে ভগবানকে চাইতে পারবেন, ভগবান নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই ডাকে সাড়া দেবে ভগবান, 100% দেবে। আমার হাজার বার আমি প্রমাণ পেয়েছি, আর আমি আপনাদের সাথে শেয়ারও করি। তো আরও একবার শেয়ার করলাম যে এটা কী করে সম্ভব হয় আমাকে বলুন আপনারা। যে 1 মাস 15 দিন গ্যাস যায়, সেই গ্যাস আমার কি করে 2 মাস পার হয়, আর তারপরে আমি গ্যাস পেলাম। তারপরে মানে এটা কি মানে কি বলে, আমার কাছে আশ্চর্যজনক একটা ঘটনা। এরকম ঘটনা আমার হাজারো বার ঘটেছে, আমি প্রায় শেয়ার করি আপনাদের সাথে। তাই আরও একবার শেয়ার করলাম যে ভগবান সবার পাশে থাকে, কেউ সন্দেহের চোখে দেখবেন না। ভগবান সত্যি আছে, সব সময় সর্বদাই থাকে ভগবান আমাদের পাশে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা একটু অনেকটাই বড় হয়ে গেল, আর আপনারা ভাববেন কি সকালবেলায় পাগলের মতন বক বক করছি, কিন্তু না, পাগল বলুন তা ছাগল বলুন, যা বলুন বলুন, কিন্তু আমার ভগবানের মানে সম্বন্ধে কেউ মানে যারা বলে আমার খুব খারাপ লাগে, গায়ে লাগে আমার কথাগুলো। কেননা ভগবান সব সময় সর্বদাই থাকে, মনে বিশ্বাস রাখুন। হরে কৃষ্ণ ঠাকুর